তোমরা যারা 2026-এ আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দিতে চান, তাদের মধ্যে যারা কোচিংয়ের খরচ বহন করতে পারেন না, তাদের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রি ক্লাস দেওয়া হবে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলো বেশি কথা না বলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, একটি এলাকায় আয়োডিন নজরদারি করা হয় কিভাবে? প্রশ্নের উত্তর হয়ে যাবে প্যাকেট থেকে আয়োডিন পরিমাপ করে। 2 নম্বর প্রশ্ন হলো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গুড? প্রশ্নের উত্তর হয়ে যাবে ব্যাড। 3 নম্বর প্রশ্ন, আই হ্যাভ সিন হিম, হুইচ টেন্স ইজ দিস? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকের ক্লাসের 4 নম্বর প্রশ্ন হলো, দুর্গেশ নন্দিনী এর রচয়িতাকে? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন, তাজপুর বন্দর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো প্রশ্নের উত্তর হয়ে যাবে পূর্ব মেদিনীপুর। 6 নম্বর প্রশ্ন, ইউজ দ্য প্রিফিক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক এ কারেক্ট ওয়ার্ড। তো এই প্রশ্নের উত্তর কী হবে? ড্যাশ হ্যাপি আছে, তো এটা কী হবে? আনহ্যাপি। 7 নম্বর প্রশ্ন, হি ড্যাশ রানিং ভেরি ফ্যাক্ট। তো এই প্রশ্নের উত্তর কী হবে? না, হি ইজ হবে। 8 নম্বর প্রশ্ন কী আছে? না, ভারতে আম্বেদকর জয়ন্তী কবে পালিত হয়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 14 এপ্রিল। আজকের এই প্রশ্ন উত্তরগুলি মূলত বিগত বছরে আসা বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। 9 নম্বর প্রশ্ন হলো, কোন ভিটামিনের অভাবে ফলে ত্বকের শুষ্কতা এবং স্কেলিং এবং রাতকানা হওয়ার মতো লক্ষণ দেখা যায়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ভিটামিন এ। 10 নম্বর প্রশ্ন, FSSAI এর পুরো নাম কি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। 11 নম্বর প্রশ্ন, একজন ভালো পরামর্শদাতার সর্বোত্তম গুণ কী? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে একজন ভালো শ্রোতা। 12 নম্বর প্রশ্ন, শিশু মৃত্যুর হার সংজ্ঞা কী? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে প্রতি 1000টি নবজাতক শিশুর মধ্যে যে কয়টি শিশুর মৃত্যু জন্মের 1 বছরের মধ্যে হয়। 13 নম্বর প্রশ্ন, আই ওয়ান্ট টু দ্য গ্রোসারি স্টোর ড্যাশ মাই ড্যাড। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে উইথ মাই ড্যাড। 14 নম্বর প্রশ্ন, ভারতের কোন অনুচ্ছেদে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার আছে? প্রশ্নের উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ নাম্বার 19। এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো আজকের ক্লাসের 15 নম্বর প্রশ্ন হলো, বৃহৎ পরিসরে অত্যন্ত দূষিত জল পরিশোধনের জন্য পছন্দের পদ্ধতি কী? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বিপরীত আশ্রবণ। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।